হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি জানি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লাইফ ইজ এ জার্নি, দীপিকা অ্যান্ড দিশা নতুন একটা ভিডিওর সাথে। সেদিন ছিল একাদশী, তো সকালবেলা পুজোর কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। সমস্ত রান্না বান্না কমপ্লিট, এখানে খেতে বসে গেছি। হয়ে গেছি এই সাদা টি শার্ট ছাড়া আমার অন্য কোনো টি শার্ট চোখে পড়ছে না, কারণ যা বাইরের রোদ। বেরোতে হবে, রেডি হয়ে গেছি। আর আমি এখানে আমার পুচকুদের একটু আদর করে নিই, কারণ অনেকটা টাইম আমি এদের সাথে দেখা করতে পারবো না। দিশাও এখানে প্রণাম করে নিচ্ছে, আর আমি এই যে রাধারানীকে একটু আদর করে নিচ্ছি, কারণ বললাম তো আজ মঙ্গলবার, কারণ দিশা শ্রীরামপুরে ক্লাস আছে, তো সেটার উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি। আজকে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সেদিন তো ট্রেনে করে গিয়েছিলাম, বাট আজকে পুরোটাই ভেবেছি গাড়ি নিয়ে যাব। তো দেখো রাস্তায় যেতে যেতে তোমার সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। আর পুরো রাস্তায় না আমি আর ভিডিও নিইনি, যেহেতু তারার মধ্যে ছিলাম, আর ফোন টোন আর বেরও করিনি। তো চলে এসেছি দিশার ক্লাসে, এখানে ওকে রেডি করে দিচ্ছি। দেখো নিজে নিজেই চোখে আবার লাইনার পরে নিল। তারপরে আমি ওকে বললাম যে ফলটা একটু খা, কারণ ও বাড়ি থেকে একটু পরোটা খেয়ে এসেছিল। আজকে ও সারাদিনটা একটু ভাত খায়নি, তো ওকে একটু খাইয়ে দিলাম, দেন ওর ক্লাসে ওকে ঢুকিয়ে দিলাম। তারপর আমার মনে হলো যে কিছু একটু খাবার আনতে হবে, কারণ আমিও অনেকক্ষণ কিছু খাইনি। চলে এলাম, একটু ফলের রস খেয়ে নিলাম। তো তারপরে আমি মনে হলো যে আজকে শ্রীরামপুরটা একটু ঘোরা যাক। তারপরে যেতে যেতে গাড়ি নিয়ে হুট করে দেখি একটা গঙ্গার ধার চলে এলো। আমি মৌকে বলেছিলাম যে এইদিকে কোথায় ভালো মন্দির বা কিছু আছে, তো আমি ওকে ফোনও করিনি, জাস্ট এদিকে একটু ঘুরছিলাম। তারপরে দেখো এখানে একটা গঙ্গার ধার পেয়েছি, বেশ জায়গাটা ভালো, পরে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটু তারার মধ্যে ছিলাম বলে বেরিয়েও গিয়েছিলাম দিশার জন্য একটু নিয়েই, খাবার নিয়ে। তো তারপরে এখানে শুভজিতের সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম। দেন তারপর দিশার ছুটি হয়ে গেল, ওকে নিয়ে নিলাম। এই দেখো ওকে নিয়ে আমি বললাম একটু কিছু খা, যেগুলো খাবার এনেছিলাম একটুও খাইনি। তো এখানে আমি বললাম তুই এখন অনেক ঝোলাঝুলি করেছিস, তুই একটু কলাটাই খা। তো কলাটা খেলো। তারপরে চলো এবারে ওকে জিজ্ঞাসা করছি, আছে তো। তারপরে ওকে ফোনটা গাড়িতে লাগিয়ে দিলাম, আর এই দেখো পাকাপোনা করে আবার ভিডিও নিচ্ছে, কারণ পুরোটা রাস্তা অনেকটা রাস্তায় যেতে হবে। আর ও সামনে বসে কি আর করবে, ওই যে ফোনই দেখছিল। আর আমিও কোনো রকম ফোনের দিকে ধ্যান দিইনি, ওই যা পারে করছে, নিজে ভিডিও নিচ্ছে, তো যাই করছে। আর এখানটা পুরো হাইওয়ে দিয়ে চলে এলাম ওর ডান্স ক্লাসের এখানে। ও সেদিন ডান্স ক্লাসও থাকে। তো আমি অনেকের মুখে শুনেছি জার্নিং হয়ে যাচ্ছে বা কিছু, কিন্তু বিশ্বাস করো দিশা সেরকম কিছু মনে হয় না। তো আমি ওই জন্য আর ওকে নিয়ে যাই। আর ও ডান্সটাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। তো যারা এটা বলে যে আমি ওকে চাপিয়ে দিচ্ছি বা কিছু, কিন্তু একদমই না। ও খুব এনজয় করে প্রতিটা ক্লাস করে। তো তারপরে ওকে ক্লাসে দিয়ে এই যে বসে গেলাম আমরা সবাই মিলে। দেখো এখানে কতজন আছে তুমি বলো তো, এখানে কতজন আছে? এই যে এখানে দুজন, এখানে আমি, আর দাঁড়াও আর একজনকে দেখাচ্ছি, এই যে একে আমি একটু রাগাচ্ছিলাম। তো তারপরে মুখ চোখের অবস্থা তো আমার কি বলবো, একদম খারাপ হয়ে গেছে। ছুটি হয়ে গেল। তারপরে সকাল থেকে যে কারণে একটু মুডটা অফ ছিল, এখানে এসে তো মনটা হেভি ভালো হয়ে গেল, কারণ গাড়ির তেলটা ফুল হয়ে গেল। তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। এখানে দেখো দিশা এখনো নাচতে নাচতে বাড়ি যাচ্ছে। চলে এসেছি, আমি বাড়ি চলে এসেছি। আর এখানে শুভজিৎ পাজাও এসে গেছে। আর এখানে দেখো পাপাকে দেখে এক্ষুনি আদুরি হয়ে যাবে, এই যে কোলে করে ওকে তুলতে হবে। আর সেখানে গিয়েও ও জিমনাস্টিক করছে, মানে সিঁড়িতে উঠতেও সেখানে ও দেখাচ্ছে। না ভিডিওটা এখানেই শেষ হয়নি, আর একটু কিছু বাকি আছে। এখানে আমি তো ফ্রেশ হয়ে একটু বসেছিলাম, আর প্রচন্ড মাথা ব্যথা করছিল। আর এদিকে দেখো এটা আমাকে পুরো ভূত বানিয়ে দিচ্ছিল একজন, এই যে শুভজিৎ পাজা আমার মাথায় ভালো করে তেল ম্যাসাজ করে দিচ্ছিল, মাঝে মাঝে ওটা আমাকে করে দেয়। তো দেখো হেভি আরাম পাচ্ছিলাম। সব চুল তুলে দাও। 11টার মতন বাজে, দিশাকে খাইয়ে শুইয়ে দিয়েছি। আর এদিকে আমার প্রচন্ড খিদে পেয়েছে, লাস্টে কি আর করবো, একটা আপেল খেয়ে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, টাটা।